আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রায় চেনেন কাজ্জাব বিন ইবলিসকে। এ বলে রফে আদায়ন করা যাবে না। শুধু এ নয়, ডক্টর জাকির নায়েক বলুন চাহে সিস্টার রাহুল বলুক, সবাই বলে রফে আদায়ন করা যাবে না। আসলে কি তাই? চলুন আজকে সিয়াসত তার কিতাব থেকে দেখে নেব রফে আদায়ন করা যাবে কি না। রফে আদায়নের বিষয়ে মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, রসুল পাক বলেছেন কি তোমরা নামাজের সময় যেমন ঘোড়াতে নিজের লেজকে হিলায়, ঠিক সেই রকম তোমরা কেন হিলাচ্ছ? উস্কুন ফিস সালাত, নামাজের মধ্যে সুকুন এখতিয়ার করো। নামাজের মধ্যে এই সমস্ত হাত হিলানো এগুলো বন্ধ করো, অর্থাৎ রফে আদায়ন বন্ধ করো, রফে আদায়ন করিও না। রসুল পাক এটা বললেন। তো রসুল পাকের হুকুম, রসুল পাকের হাদিস বলছে রফে আদায়ন করা যাবে না। তিরমিজি শরীফের মধ্যেও লেখা রয়েছে এবং নাসাই শরীফের মধ্যে ইবনে মাজা শরীফ, এই কয়েকটি কিতাবের মধ্যে লেখা রয়েছে রফে আদায়ন করা যাবে না। আর এখনকার কিছু আহলে হাদিস এরা বলে রফে আদায়ন করা যাবে। শুধু কি এটাই? চলুন সিয়াসিত তার বাইরের কিছু পুরনো কিতাব থেকে দেখে নিই সেই কিতাবগুলো কি বলে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে লেখা রয়েছে রফে আদায়ন করা যাবে না। শুধু এটাই নয়, এছাড়া মুআজ্জামুল কবিরের মধ্যে লেখা রয়েছে রফে আদায়ন করা যাবে না। শুধু এটাই নয়, এর প্রত্যেকটার পিছনে দলিল রয়েছে কি রফে আদায়ন করা যাবে না। তার সত্ত্বেও এখনকার আহলে হাদিসরা এরা না জেনে না বুঝে উল্টো পাল্টা বকে রফে আদায়ন করে। আর দ্বিতীয় নম্বর বিষয়, পুরো আহলে হাদিস লামাজাবিদের সবাইকে চ্যালেঞ্জ থাকলো কাল কিয়ামত পর্যন্ত, যদি কারোর মধ্যে ক্ষমতা থাকে একটা হাদিস পেশ করে দেখাও, একটা হাদিস দেখাও যে হাদিসটাতে এটা প্রমাণ হবে কি রসুল পাক বলেছেন তোমরা রফে আদায়ন করো, রফুল আদায়ন করতে হুকুম দিয়েছেন। এর একটি হাদিস কাল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সমস্ত আহলে হাদিসদেরকে, একটা হাদিস বের করে দেখাও যে হাদিসটি লেখা থাকবে কি রসুল পাক বলেছেন কি তোমরা রফুল আদায়ন করো। পৃথিবীর মধ্যে কোনো সহি সনদের একটি হাদিস দ্বারা কোনো আহলে হাদিস লামাজাবি এই বিষয়টি প্রমাণ করতে পারবে না কি রসুল পাকের এই সহি হাদিস দ্বারা প্রমাণ কি রসুল পাক রফুল আদায়ন করতে বলেছেন।